বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কোভিড-19 ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা যে অনলাইন ক্লাসগুলো করতেছি, অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনা করে চালিয়ে যাও, এই আশা রেখে আমি এস.এন. ইব্রাহিম, সহকারী শিক্ষক, কেআরএডি বালিকা বিদ্যালয়। আমি তোমাদের জেনারেল ম্যাথের 4.1 গত ক্লাসটা তোমরা দেখছো, অবশ্যই সূচকের উপর একটা ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদের লগারিদমের উপর একটা ক্লাস নিব 4.2। সুতরাং আজকে জেনারেল ম্যাথের লগারিদমের উপর একটা ক্লাস নিব। দেখো, সূচক আর লগারিদম দুটা একই জিনিস, একই বিষয়। সেটা হলো লগারিদমকে আমরা সংক্ষেপে লগ দিয়ে প্রকাশ করি। লগারিদমকে সংক্ষেপে আমরা লিখব লগ, LOG। এটা কিভাবে আসে একটু আমরা খেয়াল করব। এর বিষয়টা এরকম, যেমন আমরা a⁴ এটা লিখতেছি, এটা সূচক আকারে লিখতেছি। আমরা এটা যদি এভাবে লিখি q⁴ a, তোমরা সহজে জানো q = a। আমরা যদি এটাকে এভাবে না লিখে, দেখো এভাবে লিখি যে 2⁴ q, এটাকে আমরা এই সূচককে আমরা 8 সমান এভাবে লিখতে পারি। এটা এইভাবে না লিখে আমরা এখানে দেখাই এটা কি সূচক, এটাকে বলে দুই ভিত্তিক সূচক। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো লগ, মনে করো 2a, এইটার অর্থ হলো এরকম। এটাকে এইভাবে লেখা যায়, এই 2টা হলো ভিত্তি, এই 2টা হলো লগের ভিত্তি। তাহলে 2 ভিত্তিক 8 এর লগারিদম, 2 ভিত্তিক 8 এর লগারিদম কত, এটা আমরা দেখব। তো এই লগারিদম করতে গেলে আমাদের কিছু সূত্র মনে রাখা দরকার, যেটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। যেমন সূচকের ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1, এই সূত্রগুলো আমরা ইউজ করব। কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1। 2 নাম্বার, যেমন a বেস a ভিত্তিক log a, মানে দুটো যদি একই হয় তার পরিবর্তে আমরা লিখব 1। কি লিখব? দেখো a ভিত্তিক, আমরা এটাকে করব a ভিত্তিক log a। আর একটা সূত্র আমরা দেখি log 1, a ভিত্তিক log 1 মান 0। 4 নাম্বার, log a ভিত্তিক যদি দুটো চলক m আর n হয়, আমরা এটাকে লিখতে পারি, ভিত্তি যদি একই হয়, গুণ সম্পর্ক থাকলে আমরা এটাকে লিখব এরকম m প্লাস log n। যদি ভাগ সম্পর্ক হয়, log m/n, এটাকে লিখব log am minus log a। যদি এরকম থাকে log a n⁴r, এটাকে সহজে লেখা যায় আর কে সামনে এনে log a। আমরা এখান থেকে এরকম কিছু জিনিস থেকে আমরা এই অধ্যায়ে এরকম কিছু সূত্র দিয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করতে পারি। আমি যে কোনো একটা সূত্র তোমাদের প্রমাণ করে দেখাই, যেমন 4 নাম্বার সূত্রটা আমি প্রমাণ করে দেখাই। এই সূত্রটার প্রমাণটা আমরা একটু দেখি, সূত্র প্রমাণটা কিভাবে আসে সেটা একটু দেখি আমরা, তারপর আমরা এই অধ্যায়ের কিছু অঙ্ক করব। যেমন প্রমাণ করব log am সমান log am প্লাস log am। এটা দেখো এটা কিভাবে প্রুফ করব। এটা প্রুফ করতে হলে আমরা প্রমাণ এটা আমরা ধরে নিতে ধরি log am =
ইকুয়াল টু x এবং log a n ইকুয়াল y, এটা দিলাম। এখান থেকে আমরা লিখতে পারি log এর ধর্ম হলো log এর সূচক আকারে লেখা যায়, সেটা কেমন? তাহলে n ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এটা এক নম্বর সমীকরণ। একইভাবে n ইকুয়াল টু a টু দি পাওয়ার y, তাহলে কি করছি, এই log কে সূচক আকারে লেখা যায়, তো আমি এভাবে লেখা যেতে পারি। এখন আমরা কি করতে পারি, দেখো আমাকে প্রমাণে m n বানাতে বলছে না, m আর n গুণ করতে বলছে, আমি 1 ও 2 গুণ করব, 1 ও 2 নং গুণ করব। তাই কি করতেছি, m n সমান a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y। দেখো বুঝছো কিনা, এখান থেকে লেখা যায় a টু দি পাওয়ার x প্লাস y। দেখো সূচকের 4.1 অধ্যায় আমরা এটা করতেছি 4.2, আমরা 4.1 অধ্যায়ে লিখছিলাম যদি বেজ একই থাকে তাহলে পাওয়ারে গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, সেই কাজটাই আমরা এখানে করছি। তাহলে m n সমান এটা। তো আমার প্রমাণের দিকে থাকে, আমার m n এর সাথে log a আছে, আমি উভয়কে log a প্রয়োগ করব। তাহলে log a m n সমান log a টু দি পাওয়ার x প্লাস y। খেয়াল করো উভয় পক্ষে log a প্রয়োগ করে। আশা করি বুঝতে পারছো পর্যন্ত। এক্ষেত্রে আমরা দেখি আমাদের পাশে যে সূত্রটা লিখে দিয়েছিলাম সেই সূত্রে দেখো, যদি কোনো পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে লগ এর সামনে আনা যায়, ওই ধর্মটা প্রয়োগ করে আমরা এখান থেকে লিখতে পারি x প্লাস y log a। আমাদের আমরা এখান থেকে শুরু করি, দেখো এরপরে আমরা কি লিখতে পারি, তাহলে log a n n সমান, দেখো তো আমি এরকম একটা কিছু লিখছিলাম log a বেস, আর এটা যদি সমান হয় a ভিত্তিক log a এর মান 1 হবে, তাহলে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি না। যেহেতু দেখো আমরা এটা করতে পারি, তাহলে এখান থেকে লেখা যায় log a m n সমান x প্লাস y। দেখো x প্লাস y, আমি x ধরছিলাম এখানে, x মানে a টু দি পাওয়ার n, তুমি ধরে নিয়েছি না, ওই মানটাই শুধু বসাও। তাহলে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n, কি লিখছি, x y এর মান বসিয়ে দেখো, তাহলে log a m n সমান, এটা প্রমাণ নেই, দেখো কত সহজে আমরা প্রমাণটা তৈরি করতে পারি, এটা করলাম। তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা বাকি যে সূত্রগুলো লিখছি log a m by n সমান log a n minus log a n, 2 নম্বর log a n to the power r সমান r log a n। এটা তোমরা বাসা থেকে প্রমাণ করে নিয়ে, তো আমরা একটা প্রমাণ শিখলাম। আমরা এই সূত্রগুলো দিয়ে এখন মান কিভাবে নির্ণয় করতে হয় লগে, বা চলকের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। সেখান থেকে কিভাবে সমাধান করতে হয়, সরল করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখব। তো আমরা আরেকটা অঙ্ক দেখি, যেমন প্রশ্ন করতে বলছেন মান নির্ণয় করতে। আমরা একটা মান নির্ণয় অঙ্ক দেখি, মান নির্ণয়। দেখো
মান নির্ণয় করো একটা অঙ্ক সমাধান। log 10 100 এর মান কত? এর মান কত? আমি এটা তৈরি করতে যাচ্ছি। এটা কিভাবে তৈরি করব? দেখো সলিউশন log 10 100। আমার মেইন বিষয় কি? দেখো আমার সূত্রের ভিতরে আমি জানছিলাম যদি আমি বেসের এইটা আর এখানে বেজে যেটা থাকবে এটা যদি সমান করতে পারি তার পরিবর্তে আমি লিখতে হবে। তো আমার সবসময় টার্গেট থাকবে আমি এটা সমান করব। তাহলে এটা কিভাবে সমান করতে পারি? 10 এটাকে 10 স্কয়ার লেখা যায় মানে সূচক আকারে। তো লগ এর ধর্ম হলো যদি পাওয়ার আকারে থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে 10। এখন তো 2 * 1 মানে 2 লেখা যায় কিনা? a এর পাওয়ার এর মান 1। দেখো আমি সূত্রটা প্রয়োগ করছি। তার মানে আমাদের এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে খুব সহজে এর মানটা আমরা বের করতে পারবো। তোমাদের একটা হোমওয়ার্ক দেই। হোমওয়ার্ক আমরা প্রতিটা নিয়মের জন্য একটা হোমওয়ার্ক দিই। আগে নিয়মে একটা দিলাম, আর দুটো দিছি, এখানে দুটো দিলাম। যেমন এখানে তোমরা মান নির্ণয় করবা log √2 এর মান নির্ণয় করবা। log 327 এর মান নির্ণয় করবা। log 5 125 এর মান। চারটা হোমওয়ার্ক অলরেডি হয়ে গেছে, পাঁচটা। আমি মান নির্ণয় থেকে একটা শিখালাম। এখন অন্য আরেকটা নিয়মের একটা প্রশ্ন দেবো। যেমন প্রশ্নকর্তা যদি বলে যে 5√5 এর 5 ভিত্তিক লগারিদম কত? ভিত্তিক লগারিদম এটা বের করতে হবে। তার মানে 5√5 এর 5 ভিত্তিক লগারিদম বের করতে হবে। তার মানে প্রশ্নকর্তা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে ভিত্তিটা 5, আমার ভিত্তিটা 5, এটা দিয়ে লগারিদম বের করব। তো এটা করি আমরা, দেখি সলিউশন। যেহেতু প্রশ্নকর্তা বলছে ভিত্তি হবে 5, আমি এটাকে নিব প্রশ্ন মতে log 5√5 বলছে 5 ভিত্তিক এটা লগারিদম কত? আমি লিখে ফেলছি। এটা দেখো এখন এই নিয়মে তোমরা করতে পারো। সেটা কেমন? এটাকে লেখা যায় log 5, এই 5 এর পাওয়ার 1 ইনটু এই 5 এর পাওয়ার হাফ, রুট মানে হাফ। এটাকে লিখতে পারি এভাবে 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ log 5 টু দি পাওয়ার 3/2 log 5 3/2 1 মানে 3/2। দেখো কত সহজে আমরা মান বের করতে পারছি। এটা 5 ভিত্তিক লগারিদম আমরা বের করলাম। তোমাদের হোমওয়ার্ক হিসাবে এখানে আরেকটা অঙ্ক আমি দিব। সরি 400 এর 4 ভিত্তিক লগারিদম। ভিত্তিক লগারিদম এরপর আরো একটা নিয়ম আমরা শিখবো আমরা। যেমন এখানে বলছে x এর মান কত? log 10x - 2 এখানে x এর মান আমাকে এখানে চলক x এটার মানটা বের করতে। এর মানটা কিভাবে বের করব একটু দেখে নাও। সলিউশন log 10x = -2। দেখো log এর ধর্ম অনুসারে এটা কি লেখা যায়? অর্থাৎ সূচক আকারে x = 10 টু দি পাওয়ার -2। log সূচক আকারে লিখে দিলাম এটাকে লেখা যায় 1/10² মানে 1/100। x এর মান 10। একইভাবে তোমাদের এখানে আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি।
এখান থেকে সহজে তুমি মানটা কিভাবে বের করতে পারো, এখানে চলতে মানটা বের করতে কিভাবে x এটা সূচক আকারে চলে। তো এখানে যদি আমরা আরেকটা অঙ্ক দেই তোমাদের log x 2 5 x এর মান আমরা আরো একটা নিয়ম শিখবো, সেটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো করা অনেক সহজ হয়ে যাবে। শুধু আমাদের সূত্রগুলো মনে রাখতে, যেমন এখান থেকে আমি আরো একটা প্রমাণ শেখানোর চেষ্টা করব। দেখাও যে log 10 147 সমান log 10 স্কয়ার প্লাস log 2 log 10 5 minus log 10 3 minus log 10 7। আমরা এটা প্রমাণ করব যে এটা আমরা প্রমাণ করব। দেখাও দিচ্ছে এখানে, আমি এটা দেখানোর চেষ্টা করি সলিউশন। আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইডটা করতে পারি। তো রাইট হ্যান্ড সাইডে দেখো log 10 is 2 log 10 5 minus log 10 3 minus log 10 to the power 7 10 to the power 7 না only 7 সরি। আমি এখান থেকে কি করতে পারি সেটা দেখো, এখান থেকে আমি এটা করতে পারি, যোগগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারি, বিয়োগগুলোকে আলাদা, সেটা আমাদের জন্য সহজ হয়। এটা দেখি আমরা কি লিখতে পারি, log 10 2 plus log 10 5 স্কয়ার, মানে log এর সূচক আকারে থাকলে সেটা log এর সামনে চলে আসে। তো log এর সামনে চলে আসে, log এর ধর্ম অনুসারে সে অলরেডি সূচক আকারে চলে যাবে মাইনাস log 10 3 minus log 10 7 স্কয়ার। দেখো এখান থেকে আমি লিখতে পারি যোগগুলো এক পাশে নিয়ে আসো, log 10 2 plus log 10 25 minus log 10 plus log 49। দেখো লেখা যায়, আমি এখান থেকে কি লিখতে পারি সেটা একটু দেখি। এখান থেকে আমি লিখতে পারি log 10। দেখো আমি তোমাদের সূত্রের মধ্যেই দেখাইছিলাম, একটা প্রমাণ দেখাইছি, যদি বেজ একই থাকে আর যদি যোগ থাকে তাহলে একটা লগ নিয়ে বেজ নিয়ে বাকি যেটা থাকে গুণ আকারে লেখা যায়। এটাকে লেখা যায় তাহলে 2 into 25 minus log 10 into log 10 3 49। এটাকে লেখা যায় log 10 50 minus log 10 147 327 12। আবার দেখো বেজ একই, ভিত্তি একই আছে, মাইনাস চলে আসছে, তাহলে লগের ধর্ম কি, ভিত্তি যদি একই থাকে এবং গুণ সম্পর্ক থাকে তাহলে আমি কি করব, আমি গুণ থাকলে যোগ করব আর বিয়োগ থাকলে ভাগ করব, ভাগ থাকলে বিয়োগ করব, বিয়োগ থাকলে ভাগ করব। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি log 10 50/147। দেখো আমি অলরেডি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডও পেয়ে গেছি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো। দেখো কত সহজে আমরা অঙ্কগুলো বুঝতে পারছি। তার মানে তোমার কাছে মাথায় রাখতে হবে এটা যে আমার যোগ থাকলে কি করতে হবে, গুণ থাকলে কি করতে হবে, পাওয়ার থাকলে কি করতে হবে, বেজ একই আছে না আলাদা আছে, এই জিনিসগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি সহজে সূত্রটা প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবা। আশা করি ক্লাসটা ভালো লাগছে। আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি আরো একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।